জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। প্রিয় দর্শক মন্ডলী, নিত্যা দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার প্রিয় চ্যানেল নিত্যা দর্শন। শিক্ষা মন্ত্রকের দেওয়া RTI এর উত্তর এবং বর্তমান আইনি পরিস্থিতির ওপর ভিত্তি করে সংসদ বা সরকারের অর্ডিন্যান্স আনার সম্ভাব্যতা নিয়েই আজকের তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি শিবরাম। টেট বাধ্যতামূলক নিয়ে বড় মোড় সামনে এসছে। সরকারের কাছে কি তাহলে কোনো তথ্যই নেই? এ প্রশ্ন উঠছে। অর্ডিন্যান্সের সম্ভাবনাটা কত দূর এ প্রশ্ন উঠছে। RTI আদেশের পর কি অর্ডিন্যান্স আনবে সরকার? এ প্রশ্ন রাখছি। শিক্ষকদের টেট বাধ্যতামূলক জ্বর কাটবে কি? এ প্রশ্ন রাখছি। বন্ধুরা, RTI এর যে মূল কথা আপনারা দেখতে পাচ্ছেন, RTI যে উত্তরটা সেটা স্ক্রিনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এর যে মূল তথ্য, 24 জুলাই 2026 তারিখে শিক্ষা মন্ত্রকের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার CPIO বলবীর সিংহের করা একটি RTI আবেদনের জবাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। চিঠিতে মূল প্রশ্ন ছিল, চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে 2009 সালের মূল RTE আইনে বা তার সংশোধনীতে পুরানো বা কর্মরত শিক্ষকদের ওপর টেট বাধ্যতামূলক করার কোনো সুনির্দিষ্ট বা আলাদা ধারা ছিল না। মন্ত্রকের কাছে এর বাইরে কোনো পৃথক সরকারি বিজ্ঞপ্তি বা আলাদা রেকর্ড নাই। এবার সুপ্রিম কোর্টের রায় বনাম সরকারি তথ্যের যে বাস্তব চিত্র, নথি ও আদালতের যে অবস্থান, সেটা আলোচনা করব। যদিও মন্ত্রকের কাছে আইনটির মূল কাঠামোতে আলাদা কোনো অতিরিক্ত নির্দেশিকা নেই, তবে কেন্দ্র সরকারের দেওয়া NCTE এর 2010 সালের বিজ্ঞপ্তি এবং 1 সেপ্টেম্বর 2025-এর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টেট পাস করাকে শিক্ষকদের জন্য একটা ম্যান্ডেটরি ন্যূনতম যোগ্যতা বলে ঘোষণা করা হয়েছে। আর এখানেই সংকট। একদিকে যখন RTI বলছে মূল আইনে সরাসরি স্পষ্ট উল্লেখ বা নতুন করে আলাদা কোনো তথ্য সরকারের কাছে নেই, অন্যদিকে আদালতের রায় এবং আইনি বাধাবাধকতা শিক্ষকদের উপর চেপে বসেছে। তো এই অবস্থায় অর্ডিন্যান্স বা আইনি সমাধানের দাবি কতটা বাস্তবসম্মত এটা বুঝতে হবে। আইনি জটিলতা আছে, যেহেতু সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট রায় এবং NCT এর বিধিমালার উপর ভিত্তি করে এই নিয়ম চলছে, তাই কেবল সাধারণ নির্বাহী আদেশের মাধ্যমে এর পরিবর্তন করা প্রায় অসম্ভব। এখানে সংসদ বা অধিবেশনের ভূমিকা কি? যেহেতু মন্ত্রকের RTI জবাবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আইনের ফাঁক বা ব্যাখ্যার জায়গার কথা উঠে আসছে, সেই জন্যই শিক্ষক মহলের প্রশ্ন উঠছে যে সরকার কি তবে কোনো বিশেষ অর্ডিন্যান্স বা সংশোধনী এনে এর স্থায়ী সমাধান করবে? অবশ্যই করা উচিত। বর্তমান আইনি এবং কাঠামোগত জট এবং আদালতের রায় বহাল থাকায় কেবল আগামী অধিবেশনের উপর ভরসা করে রাতারাতি কোনো স্বস্তিদায়ক অর্ডিন্যান্স চলে আসাটা অত্যন্ত অনিশ্চিত এবং কঠিন ব্যাপার, এটা আমরা জানি। এর জন্য বড় ধরনের রাজনৈতিক সদিচ্ছা এবং সুদূর প্রসারী নীতিগত পদক্ষেপ প্রয়োজন। তো প্রিয় দর্শক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সরকারের এই RTI উত্তর এবং আদালতের রায়ের পর শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে কি কোনো বিশেষ অর্ডিন্যান্স আনা উচিত? কি মনে করেন? মতামত জানান কমেন্ট সেকশনে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।